আপনারা হয়তো রেস্টুরেন্টে বা মার্কেটে গিয়ে শর্মা রোল মানে চিকেন শর্মা রোল হয়তো দেখেছেন। তো আমি আজকে ভেজ শর্মা রোল বানাচ্ছি পনির দিয়ে, একদম দোকানের মতন। আর খেতে কিন্তু দারুণ টেস্টি। রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ। তো এটা বানানোর জন্য দোকানে কিন্তু ময়দা দিয়ে এটা বানানো হয়, তবে আমি যেহেতু ঘরে বানাচ্ছি, ময়দা আমার খুব একটা পছন্দ না, আর বা একটু কম পরিমাণেই খাই। সেই কারণে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে গুঁড়ো চিনি নিয়েছি, ইনস্ট্যান্ট ইস্ট, নুন নিয়েছি। সবকিছু একটা চালনির মধ্যে চেলে নিচ্ছি, কারণ ময়দাটা যেহেতু আমার ডেলি ব্যবহার হয় না, মাঝে মাঝে ব্যবহার হয়, তো অনেক সময় একটা গিলটি বা কিছু থাকতে পারে, তাই ময়দাটা ভালো করে ময়দাটা চেলে নিচ্ছি। চেলে নিয়ে যেটা বাঁচবে সেটা কিন্তু পাত্রের মধ্যেই ঢেলে দেবো। তার সাথে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেবেন হাতের সাহায্যে। আমি মেশিনে করি, তাই মেশিনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর হালকা গরম পানি, মানে খুব হালকা গরম হতে হবে জলটা। এবার এবার হাতের সাহায্যে একটা টেয়ারিং প্রসেস বলে, এটাকে টেয়ারিং করে নিতে হবে। আর আমি কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি। আপনারা যদি অন্য ইস্ট নেন তাহলে ইস্টটা আগে থেকে অ্যাক্টিভেট করে নেবেন। ইনস্ট্যান্ট ইস্ট আমি ব্যবহার করি অল টাইম। এবার ডোটা ভালো করে 5 মিনিট মতন টেয়ারিং প্রসেসে মেখে এটা ওপরে ভালো করে যেই পাত্রে রাখলাম সেই পাত্রেও তেল লাগিয়ে, ডোটার মধ্যেও তেল লাগিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে 200 গ্রাম পনির কেটে নিলাম। এখানে দই দিয়েছি, টক দই। তার সাথে আদা রসুন বাটা, আমি আদা রসুন গুঁড়ো দিয়েছি, আপনারা আদা রসুন পেস্ট দিয়ে দেবেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে একটু গরম মশলা গুঁড়ো। এবার পনিরগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মেখে একটু ম্যারিনেট করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি ছিল না, তাই অতিরিক্ত পরিমাণে লাল রং আসেনি। আর এখানে একটা ঠান্ডা জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে বিটরুটটা ভিজিয়ে রাখলাম। এখানে একটা পাউডার বানাবো, সেটা হচ্ছে আমি এখানে সবকিছু ডিসক্রিপশন বক্সে নিয়ে লিখে দিয়েছি। এখানে আনার দানা, মানে শুকনো যে আমরা আনারকে কি বলে, শুকনো যে আনার হয় সেই আনার দানা, তার সাথে সমস্ত মশলা ব্যবহার করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এটা অপশনাল, তবে এটা মার্কেটে যে আপনারা খান শর্মা তার উপর দেওয়া হয়। এটা চাইলে আপনারা বানিয়ে দেখতে পারেন। আর তার সাথেই এই পনিরটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই তার মধ্যে একটু ফুড কালার দিলাম, কারণ মার্কেটের মতন বানাচ্ছি, তাই দেখতে অনেকটা কালারটা ওরকম আসছে না, সেই কারণে একটু ফুড কালার দিলাম, তবে এটা অপশনাল। একটা কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ বাটার দিয়ে ওই ম্যারিনেট করা যে পনিরটা সেটা দিয়ে দিলাম। আপনারা যদি চিকেন খায় তাহলে এর পরিবর্তে চিকেনটা ম্যারিনেট করে এইভাবেই খেতে মানে রাখতে পারেন। যাই হোক, তা এটা একদম শুকনো শুকনো করে নেব মশলাটা। তো পনিরটা একদমই শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে আমি দইটা একটা ছাঁকনির মধ্যে রেখে, নর্মাল দই প্রায় 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, তাই হাঙ্কাড হয়ে গেছে। এই দইয়ের মধ্যে আমি একটু মালাই দিয়েছি বা ফ্রেশ ক্রিম দিতে পারেন। আর এর মধ্যে বাজারে যেটা দেয় সেটা হচ্ছে মেয়োনিজ, তবে মেয়োনিজ আমি পছন্দ করি না, একদমই ক্ষতিকারক শরীরের জন্য। সেই কারণে আর দিলাম না, মেয়োনিজ আমার বাড়িতে থাকেও না তেমন। তো মেয়োনিজ আপনারা খেলে দিতে পারেন। এটা সসটাও বানিয়ে নিলাম। এবার 30 মিনিট মতন হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে আটাটা। এবার ওটা আমি হাওয়াটা বার করে হালকা একটু মেখে নিয়ে তারপর গোল গোল, যেরকম আমরা রুটি বানাই সেরকম গোল গোল রুটির মতন সাইজে করে নেব। একটু বড় করব, আর চেষ্টা করব উপরের সারফেসটা একটু প্লেন করার। এবার কি করব, আমি যে কটা এখন বানাচ্ছি সে কটা এখন আগে রুটিগুলো বানিয়ে নিতে হবে। অল্প একটু আটার মাধ্যমে, আমি কিন্তু সমস্তটা আটা দিয়েই করছি, তবে আপনারা যদি ময়দা খান সেক্ষেত্রে ময়দা দিয়ে করতে পারেন, ময়দাতে আরো বেশি টেস্টি হয়। ময়দা আর আটার মধ্যে একটু তো ফারাক আছে, তবে আপনারা যদি ময়দা খান সেক্ষেত্রে ময়দা দিয়েও করতে পারেন। যতটা সম্ভব পাতলা করে বেলে নেব, তবে এই রোলের যে রুটিটা কিন্তু একটু মোটাই হয়, এটা ভাজার পর দেখতেই পারবেন। এক পাশ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা, আগে থেকে আমি তাওয়াটা ভালো করে গরম করে রেখেছিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখা আছে, মিডিয়াম ফ্লেমে এটা সেঁকে নেব। আর এটা কিন্তু ফুলতে দিলে চলবে না, যখনই ফুলে উঠবে এরকম প্রেস করে করে ওপর পেতে উল্টে দেবেন। বারবার এপাট ওপাট করে এটা কিন্তু ভাজতে হবে। মনে রাখবেন খুব বেশি ফুলতে দেওয়া চলবে না, তখন যখনই ফুলবে একটু প্রেস করে উল্টো পাট করে দেবেন। এইভাবে দুপাট খুব ভালো করে এটা সেঁকে নিতে হবে। খুব বেশি কড়া করে
ভাজবেন না, এই শর্মার রুটি কিন্তু অনেকটা নরম হয়। এবার এক একটা করে ভেজে মানে রুটি সেকে আমি কিন্তু এরকম একটা কিচেন ন্যাপকিনে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এটা কতটা নরম, আর এটা এরকম নরমই হয় আর একটু মোটা ধরনের হয়। তবে বেলার সময় চেষ্টা করবেন পাতলা করে বেলতে, পরে ভাজার পর এটা একটু হালকা মোটা হয়ে যায়। যে সসটা বানিয়ে রেখেছিলাম দই আর ফ্রেশ ক্রিম দিয়ে, সেই সসটা রুটির ওপরে লাগিয়ে দেবো। এবার যেহেতু বাচ্চারাও খাবে, সেটাতে মধ্যে আমি মানে গ্রিন চিলি চাটনি, গ্রিন চিলি সস অ্যাড করছি না, বাকি দুটোতে করলাম। আর যে পনিরটা বানিয়ে রেখেছিলাম সেটা, এবার স্যালাড হিসাবে আপনি যেটা খুশি দিতে পারেন, মানে যা যা আপনি খান। আমি এখানে বিটরুট দিয়েছি, শসা দিয়েছি, বাঁধাকপি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আর যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা ওপর থেকে দিয়ে দিয়েছি। মশলাটার গন্ধটা কিন্তু দারুণ, টক ঝাল মশলা, খেতে দারুণ লাগে। এবার একটা ফয়েল পেপারে র্যাপ করে নিচ্ছি। এইভাবে র্যাপ করে খেলে তাতে সুবিধা হয়, পড়ে যায় না, মানে আমার ক্ষেত্রে এটাই সুবিধা হয়। এবার অর্ধেক করে কেটে এরকম সাজিয়ে দেব। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, রুটিটা আগের দিন রাত্রে বানিয়ে রাখতে পারেন। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।